এ পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আপনার দরবারে বসে, আপনি কেন চেহারাটা পিলা করেন? আপনি জানেননি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা আমি আল্লাহর দরবারে কত বেশি। আর যে নালায়েকগুলোর জন্য, যে নাদানগুলোর জন্য আপনি তাকে দূরে সরাইলেন, এগুলোর অন্তরে মোহর মারা, দুনিয়া উল্টায় গেলেও এরা মুসলমান হবে না। এগুলো বাটফার, এগুলো কি বাটফার, সিটার, দান্দাল, এগুলো মুসলমান হবে না। ঠিক যখন গরিব সাহাবীদের বেলায় আল্লাহর পাকের হাবিব যখন সিদ্ধান্ত নিলেন এদেরকে যদি কিছু সময় আমি দূরে সরাই রাখি তাহলে মক্কার কাফের মুশরিকরা ঈমানদার হবে, আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি, ও নবী তাদেরকে আপনার দরবার থেকে সরায়েন। এরা এমন বান্দা, এরা সকাল নাই সন্ধ্যা নাই সব সময় এরা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। তাহলে আল্লাহ পাকের দরবারে টাকা পয়সা দিয়া কোনো মূল্য নাই, বংশ দিয়া কোনো মূল্য নাই, চামড়া দিয়া কোনো মূল্য নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সুন্দর কালো দিয়া কোনো মূল্য। আল্লাহর দরবারে মূল্য হবে তার ভিতরের ঈমান দিয়া। দুনিয়ার মধ্যে মানুষকে পদ পদবি দিয়া, টাকা পয়সা দিয়া, তার চেহারা দিয়া মূল্যায়ন করে, ঠিক না? হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, উনি একবার এক দাওয়াতে গেছেন। দাওয়াতে গেছে পরে ওনার পোশাক আশাক তেমন সুবিধা ছিল না, নর্মাল পোশাক পরে গেছে আর কি, গ্রাম্য পোশাক। তো যারা আয়োজন করছে ওরা যখন উনি ঢুকতে চাইলেন, উনি তো একজন সম্ভ্রান্ত মানুষ, নামি দামি মানুষ, কত বড় কবি সাহিত্যিক। এই মিয়া যান বাইরে বসে, বাইরে বসে, এনে ঢুকছেন বিয়ে বিদের জায়গা, স্পেশাল মেহমানদের জায়গা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নিয়ে ধাক্কা ধুক্কা দিয়া ধমকায়া দামকায়া বাইরে বসে। উনি ওখানে চারটা খায়া চলে গেছে। পরের বার আবার এই অনুষ্ঠানে ওনার দাওয়া, বড় বড় ভিআইপি যারা আছে, বড় বড় নেতা খেতা তাদের, এবার উনি শেরওয়ানি টেরওয়ানি লাগায়া আবা কাবা লাগায় আসছে পরে একবারে সবার উপরের চেয়ারটা নিয়ে ওনারে দিছে। এখন আর উনি বাহিরে না, সবাই সম্মান দিয়ে আহলান সাহলান আগতম স্বাগতম সব দিয়া একেবারে নিয়ে আসল চেয়ারে বসাইছে। খানার যখন সময় হয়েছে উনি করছি কি, যত খানা দিতেছে সব পকেটে ঢুকাইতেছে, নিজে একটা লোকমাও খায় না। এখন যারা খাওয়াইতেছে এরা আয় এই কি কোন অভদ্রের ভিতরে ঢুকাইলাম, ওই মিয়া খানা ভিতরে খাইবেন আপনি, পকেটে লন। এই খানার উপযুক্ত আমার পোশাক আমি না, বুঝেননি কথাটা? কারণ আমি তো শেখ সাদী আগের বার আসছিলাম, পোশাকটা ছিল না, এর লাগে কোনাতে নিয়ে বয়সে আমারে তরকারি দিতে গেলে হাড্ডি দিছে, কথা কয় না, চারটা ভাত দিলে মনে সেটা দিছে, না হলে দিছে না। আর ওই শেখ সাদী এখন আসছি, শুধু পরিবর্তনটা হলো শেখ সাদীর না, পরিবর্তন হলো শেখ সাদীর পোশাকে। সুতরাং এই খানা শেখ সাদীর না, এই খানা হলো পোশাকের। এই জন্য দুই পকেটে পোশাক রেখেছি, খা তোর লেগে এত সুন্দর খানা, আমারও তো দেয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বড় মানুষের সাথে সম্পর্ক রাখলে ছোট মানুষের দামও বাড়ে না, কমে। ওই যে বললাম চেয়ারম্যানের কেরানি, এমপি সাহেবের পিএস, মন্ত্রী সাহেবের এপিএস, ঠিক না? ওই বেটার সাথে কথা কইতে গেল শিডিউল নিয়ে যাওয়া লাগে, এর কয় পয়সার দাম আছে, তার মানে হলো ওই যে যার কাছে থাকে তার দাম কম না বেশি? আপনারা দি কথা কোনটুন না, তার দাম কম না বেশি? বেশি। এই জন্য তার কারণে তার দাম বাড়ছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বলেন, হে সাতিয়ানের মানুষ, হে মুরাদিয়া মাদ্রাসার আশপাশের মানুষ, তোমাদের এই মাদ্রাসায় কিন্তু অনেক জায়গা থেকে ছোট ছোট বাচ্চারা
অনেক মা অনেক বাবা তার সন্তানকে এই মাদ্রাসায় পাঠাইছে, কোরআন শিক্ষা করার জন্য পাঠাইছে। তাই এরা কিন্তু সাধারণ কারো মেহমান নয়, এরা কিন্তু নবীর মেহমান। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর যদি তুমি রহম করো, জমিনওয়ালাদের উপর যদি তুমি দয়া করো, মায়া করো রে, আসমানের মালিক আল্লাহ তোমার উপর মায়া করবে। আল্লাহর হাবিব বলেন, তোমার যদি সম্ভব হয় তুমি আলেম হও, তাও যদি সম্ভব না হয় আলেমের ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয় তাইলে সহযোগিতা করো, লজিং রাখো, 10 টাকা 20 টাকা মাদ্রাসায় দাও, তাদের একটু সুবিধা করে দাও। তাও পারো নাই তাইলে দূরের থেকে মাদ্রাসার তালেব ইলমদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। 5 নম্বর কাতারে যায় না, মাদ্রাসা নিয়ে কুটুক্তি কইরো না। মাদ্রাসার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কোনো রকমের কোনো খারাপ মন্তব্য করো না। যদি তা করো তাইলে দুনিয়া তো তুমি হালাক, পরকালেও হালাক। দুনিয়াও যাবে পরকালেও যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমান, এ গুনাহগার, তুই কেন এই মাদ্রাসার ছাত্রের সঙ্গে দুশ্মনী রাখলে? মাদ্রাসার ছাত্রের সঙ্গে তুই কেন শত্রুতা রাখলি? সুজা তোর ঠিকানা জাহান্নাম। আমার মাদ্রাসা অনেক আগের ঘটনা। ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, তো বাচ্চাই এরা মনে করেন এই যে হ্যাঁ মাহফিলে বসা দেখেন না, এরা কিন্তু অপশন না একজনের সাথে আরেকজনের কথাবার্তা, কারণ বাচ্চাই, বাচ্চাদের কোনো হিসাব আছে? এরা একটু গোতাগতি না করলে একজনের সাথে না জানে, দেখবেন মসজিদে গিয়ে দাঁড়ায় একটা বুইরা আঙ্গুলে আরেকটা টিপ দেয়, ঠিক না? কারণ যেটা চুপচাপ নামাজ পড়তেছে এটার বৃদ্ধ আঙ্গুলে একটু টিপ না দিলে তো হ্যাঁ নড়াচড়া করবো না, তখন এটা আবার উল্টা টিপ দেয়। এই কিন্তু শুরু হয়ে গেল মারামারি। এরপরে পায়ের থেকে আসে হাতের মধ্যে, হাতের থেকে যা বডির মধ্যে, বডি দিয়ে লাড়ালা শুরু করেন। পাশে যে বড় বেটা দাঁড়াইছে, এই বেটার হেদের ধাক্কে ওই বেটা নামাজ হইতেছে না। এখন কি করবেন? এরা তো ছোট মানুষ, এরা তো বুঝে না। এরকমের আমার মাদ্রাসার 2-1টা ছাত্র, ছোট ছাত্র একটু মারামারি করছি কি একজন জেন্টলম্যান, মানে হে মাদ্রাসার ছাত্ররে দেখতে পারে না, আবার এনে দেখছে একটু এমনি নাসুন না বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি, হ্যাঁ নামাজ ফেরা মাইরা দিছে এক থাপ্পড় দিছি। পরে আরো 2জন মুসল্লি আসলে আর মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করে, ধরে ফেলাইছে, ধরে প্রিন্সিপাল সাহেবের রুমে নিয়ে যাব। আপনি থাপ্পড় দিলেন কিনলে? দুষ্টুমি করছে, দেখেন দুষ্টুমি করছে, তাতে কি হয়েছে? নামাজের পরে আমি আমার অফিসে ঢুকছি, পরে দেখি যে আসামি লয়া পুরা এলাকার মানুষ দিয়ে ঢুকছে, কেউ একজন এক স্লোগান ধরে বান্ধেন হুজুর বান্ধেন, আরেকজন করতেছে হুজুর আচ্ছা তাহলে লাগান কয়েকটা। আমি করে বাবা কি হয়েছে আগে শুনি, সব দাঁড়াবে হুজুর আমাদের সামনে এর বিচার করেন। আমি বললাম আপনি কি করছেন? হুজুর আপনার কিছু ছাত্র একটু দুষ্টুমি করছিল, আপনি কি করছেন? আমি একটা থাপ্পড় লাগছেন। ইয়া আপনার এত বড় সাহস! এখন আমি যদি এদের কাছে সাইরা দিই আপনার অংশ রাখবো না, সিমরাই শেষ করলে। আপনি এই কাম করলেন কি লেগে? দুষ্টুমি করছে। তা আমি কই দুষ্টুমি করছে, আপনি এই বয়সে কি ল্যাংটাসা আসিলেন? আপনার এই অফিস আদালতে কাপড় চোপড় আসিল? আর কথা কয় না, কন কাপড় চোপড় আসিল না? তো এই যে বাচ্চাটা সুন্দর পায়জামা পাঞ্জাবি ভৈরা এই যে নামাজে দাঁড়াইছে, এটা শুক্রিয়া সারা জীবন আপনি আদায় করতে পারবেন। এই বয়সে তো আপনি খেলছেন, এরে কিল মারছেন, এরে ঘুষি মারছেন, এর গাছের বুড়ি বাইরে খাইছেন, এর গাছের আম বাইরে খাইছেন। আমার ছাত্রগুলো তো এগুলো করে না, এগুলো তো একটু দুষ্টুমি করতেছে, ছোট মানুষ। আপনি কামড়া করছেন, ছাত্র দেখতে পারেন না, তাই না? বাহির থেকে তো স্লোগান একটা বলা, হুজুর কথা না আগে হাত ব্যবহার করেন। আমি করে রাখেন, হাত ব্যবহার করলে হবে না।
এইবার বেগতিক অবস্থা দেখে আমার পায়ে বেড়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি সাবধান, জীবনে কোনোদিন এই মাদ্রাসার ছাত্রদের গায়ে হাত তোলেন না, এগুলো নবীর মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না রিজালান ইয়াতুনা মিন আখতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাস্তাউসু বিহিম খায়রা। এই পশ্চিম পাড়ার মানুষ, এই সাতিয়ানের মানুষ, এই মাদ্রাসার ছাত্রগুলো কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে এটি আমার মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহর নবীর মেহমান। সুবহানাল্লাহ। নবীর মেহমান কি দামি না বেদামি? তোমাদের এলাকায় আসছে কোরআন শিখবার লাগে, এলমে দিন শিখার জন্য আসছে, পারলে 2 লোকমার ডাল ভাত খাওয়ায়, মহব্বত করো, আধা গ্লাস দুধ দিও, একটু ভালোবাসো, তাইলে এই পোলাটা যখন কামতের ময়দান আল্লাহ বলবো জান্নাতে যা, তখন আমার জাগিরদার কই, জাগির পিঠি কই, আর সারা জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। কন বানানো কথা না, কোরআন হাদিসের কথা। সেদিন কিন্তু আপনার যেই ছেলের জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করছেন, বিদেশে পাঠাইছেন 10 লাখ টাকা খরচ করে, পরে খালি হাত ফেরত হয়েছি, এই ছেলে এই কথা কিন্তু মনে রাখবো না যে আমার বাপে 10 লাখ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছে। আপনি যখন কবেন যে বাবারে আমি একটা নেকির লাগিয়ে আটকা বেড়ে গেছি, দিবিনি, তো ছেলে আপনারে কব তুমি যে আমার বাপ দলিল টলিল আসিনি, CS RS কতিয়ান কিছু আছেটা চিনি। সুবহানাল্লাহ কবেন না? অর্থাৎ সুজা আপনারে বাপ বলে স্বীকার করতো না, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলেন, তোমার আলুদের আদরের সন্তান, তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে বাপ বলে স্বীকার করবে না, তোমাকে মা বলে স্বীকার করবে না, কেউ তোমাকে আপন বলে স্বীকার করবে না। ওই যে কিশোরগঞ্জের থেকে, শ্যামপুর থেকে, বাকার থেকে, আরো দূর দরাজ থেকে মোরাদিয়া মাদ্রাসায় যেই ছেলেটা তোমার ঘরে খাইয়া তোমার ঘরে লজিং থাইকা কোরআন শিখছে, কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহর কসম, আল্লাহ পাক যখন তাকে বলবে এ হাফেজ যা যা, তোর জন্য আমি 6666 তলার টাওয়ার বানাইলাম, তুই ওখানে যা, ওখানে গিয়ে তুই আরামে বিচরণ কর। সুজা বলবে না না, এই মুরাদিয়া মাদ্রাসায় পড়েছি, এখানকার পাড়ার মানুষগুলো আমাদের আদর করছে, আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে যত্ন করছে। এদের তো বাম কাতারে দেখা যায়, এদেরকে বাম লাইনে দেখা যায়, তাদের গুনার কারণে এরা বাম কাতারে বসে আছে, বাম কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার এই জায়গিরদার ছাড়া, আমার এই লজিং মাস্টার ছাড়া তোমার জান্নাতে যাব না। আপনি চিন্তা করছেন ভোলায় কি কয়, তুমি যে বাপ CS RS কতিয়ান আসিনি, আর হাফেজে কোরআন কয় আল্লাহ এর ছাড়া আমি জান্নাতে যাব না। এবারে আমার খানার টাইমে, দুপুরের টাইমে, সকালের টাইমে, রাত্রের টাইমে আমাদেরকে এইভাবে সুন্দর করে খাওয়াইছে। এই পোলাবানগুলো কেডা হুটকা পড়াইতে, এটা একটু একটু ইয়া করেন, থামা। এরা আমাদেরকে আদর করে, যত্ন করে 2 লোকমা খাওয়াইছে। মুন্সিবেড়া আইছে, খানা দাও, সব কাম কাজ ফালায়া লজিং বিডিরা খানা দিছে, ঠিক না? বলে এবার টাইম না, এবার মাদ্রাসা যায় পড়তে। আর এটা কি ফোটাইতেছে, এটা দেখেন না বাচ্চা কাছে। আল্লাহ আল্লাহ, কোরআনের মাহফিলে শয়তান তো অবসর থাকতে পারে না, ছোট ছোট বাচ্চাদের উপরে যায় বর করছে। বলে বুড়া মানুষ তো কিছু করবে না, যেভাবে আয় শুনতেছে বয়া রয়েছে, ফোলাবাইনগুলোর উপরে যায় বর করছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে। মুন্সিবেডারে সেটা খাবার দিবার লাইয়া কাম কাজ ফালাইয়া দিস, লস না, এইটাই কামে লাগবে। সুবহানাল্লাহ। কম এই 2 লোকমা খাবার, আল্লাহ নবী বলেন তো আমল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তো আমল ইসনাইন ইয়াকফি সালাস। একজনের খানার সাথে 2 জনে খানা খাইতে পারে, 2 জনের খানার সাথে 3 জনের খানা খাইতে পারে। আর ছোট ছোট বাচ্চারা খায় কি, কবুতরের বাচ্চার মতো 2-3টা খায়, ঠিক না? এর দ্বারা আপনি কত বড় ব্যবসা আল্লাহর সাথে করতেছেন, সুবহানাল্লাহ, ভাষায় প্রকাশ করা। এই জন্য আল্লাহর হাবিব বলেন কুন আলিমান, তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও।
সেটাও যদি সম্ভব না হয়, বয়স নাই, তাদের সাহায্য করো, সহযোগিতা করো। তাও যদি সম্ভব না হয়, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, লস নাই। কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই হাফেজ গুলো, আলেম গুলো আল্লাহর আদালতে বলবে, আল্লাহ তার ঘরে থাইকা তাদের সহযোগিতায় আমি আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমি দ্বীনের একজন দায়ী হয়েছি। আল্লাহ এদের অবদান কোনোদিন ভোলা যায় না। তাই আল্লাহ তাদেরকে জান্নাতে না দিলে আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। দেখছেন নি, একটা কথা আছে না বাংলাতে, আপন থেকে বড়ই বালা। মানে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই বেরাদর, নিজের আত্মীয় স্বজন কামা লাগবে না। ও দূরের থেকে আইছে, মহব্বত করছি, ভালোবাসছি, নবী কই এরাই তোমার বিপদের দিনে কাজে লাগবে। সুবহানাল্লাহ। তাইলে যারা নায়েবে রাসূল, কোরআন হাদিস শিক্ষা করার জন্যে, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য আসে, তাদের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক রাখতে হবে না? হবে না? হবে। যারা আল্লাহ নবী গারে হেরাত থেকে এই ওয়াহি, এলমে ওয়াহি নিয়ে আসছেন, মক্কার কাফেররা বিরোধিতা করছে, কিন্তু কোথায়? আবিসিনিয়ার থেকে হাবশি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর আইসা মহব্বত করছে। আল্লাহ তারে এমন মহব্বত করছে, এমন ভালোবাসছে, যে ভালোবাসার কারণে বেলাল হাবশির মর্যাদা কমছে না বাড়ছে? জোরে কম। আল্লাহ নবী তারে মসজিদে নববীর, মদিনার মসজিদের প্রধান মুয়াজ্জিন বানাইছে। সুবহানাল্লাহ। আর মেরাজে গিয়ে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে। অথচ বেড়া গোলাম, জাতি কি গোলাম, দেখতে কি কালো, ঠুট্টি কি মোড়া, চুলগুলো কুকরানো, একজন গোলাম। কিন্তু আল্লাহর নবীরে ভালোবাসার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ বেলালের মর্যাদা এত বাড়াইছে, এত বাড়াইছে, নবী মেরাজে গিয়ে জান্নাত ভ্রমণ করার সময় বেলালের পায়ের আওয়াজ। সেই সালমানে ফার্সি পারস্য থেকে কতগুলো হাত বদল হইয়া এবার বালা মানুষরা গোলাম বানাইছে, বানায়া এক জায়গার থেকে আরেক জায়গায়, এক জায়গার থেকে আরেক জায়গায় বিক্রি করতে করতে একটা পর্যায়ে আল্লাহ নবীর দরবার আয়সা পড়ছে। বাস আল্লাহ তার মর্যাদা বাড়াই দিছেন। সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ঘোষণা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম ছিলেন, তাওরাতের আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালামের কথা আল্লাহ কোরআনে বারবার আলোচনা করছে। কেন? ইসলামের খাতির। যারাই ইসলামকে আপন বানাইছে, হোক না সে গরিব, ওই যে বলছিলাম, হোক না রিক্সাওয়ালা, হোক না দিন মজুর, হোক না লেবার, তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। আম্মার ইবনে ইয়াসির গরিব মানুষ, সোহাইব গরিব মানুষ, হ্যাঁ, এদেরকে আল্লাহ কত বড় মর্যাদাওয়ালা বানাই দিছে। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম ওয়া মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। কাফেররা একবার আইসা আল্লাহ নবীর কাছে সব মিল্লা পরামর্শ করে আইসে। আয়সা কয়, মুহাম্মদ, তোমার সাইড ফাইডে যারা বসা থাকে এদের সাথে আমাদের মানায় না, এগুলো নিম্নবিত্ত মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। আরেকজন তোমার কাছে থাকে, তোমার মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এবারে হলো কানা, অন্ধ, আমাদের প্রেস্টিজে লাগে। তুমি যদি এদেরকে তোমার দরবার থেকে একটু সরাই দিতে পারো, আমরা যারা নেতৃস্থানীয় আছি, নেতা খেতা আছি, আমরা সবাই মিল্লা মুসলমান হয়ে যাব। শয়তানগুলো আইসা আমার নবীর কাছে এই প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবী মনে করছে যে এরা তো মক্কার বড় বড় সর্দার, লিডার,
এরা মুসলমান হয়ে গেলে, একজন হয়ে গেলে আরো 10 জন মুসলমান, ঠিক না? এই আশা নিয়ে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে বললেন যে তুমি একটু দূরে থাইকো, আমার দরবারে একটু কম আইসো, কারণ আমি যদি কোনো মতে এদেরকে মুসলমান বানায় ফেলাইতে পারি তাইলে সুবিধা হবে। এই আশা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিষেধ করছেন, গরিব সাহাবীদেরকে নিষেধ করছেন। বাবারে বাবা, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ নবীর ধমক দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াতাযাক্কা। এ পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আপনার দরবারে বসে, আপনি কেন চেহারাটা পিলা করেন? আপনি জানেননি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা আমি আল্লাহর দরবারে কত বেশি। আর যে নালায়েকগুলোর জন্য, যে নাদানগুলোর জন্য আপনি তাকে দূরে সরাইলেন, এগুলোর অন্তরে মোহর মারা, দুনিয়া উল্টায় গেলেও এরা মুসলমান হবে না। এগুলো বাটফার, এগুলো কি বাটফার, সিটার, দান্দাল, এগুলো মুসলমান হবে না। ঠিক যখন গরিব সাহাবীদের বেলায় আল্লাহর পাকের হাবিব যখন সিদ্ধান্ত নিলেন এদেরকে যদি কিছু সময় আমি দূরে সরাই রাখি তাহলে মক্কার কাফের মুশরিকরা ঈমানদার হবে, আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি, ও নবী তাদেরকে আপনার দরবার থেকে সরায়েন। এরা এমন বান্দা, এরা সকাল নাই সন্ধ্যা নাই সব সময় এরা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। তাহলে আল্লাহ পাকের দরবারে টাকা পয়সা দিয়া কোনো মূল্য নাই, বংশ দিয়া কোনো মূল্য নাই, চামড়া দিয়া কোনো মূল্য নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সুন্দর কালো দিয়া কোনো মূল্য। আল্লাহর দরবারে মূল্য হবে তার ভিতরের ঈমান দিয়া। দুনিয়ার মধ্যে মানুষকে পদ পদবি দিয়া, টাকা পয়সা দিয়া, তার চেহারা দিয়া মূল্যায়ন করে, ঠিক না? হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, উনি একবার এক দাওয়াতে গেছেন, দাওয়াতে গেছে পরে ওনার পোশাক আশাক তেমন সুবিধা ছিল না, নর্মাল পোশাক পরে গেছে আর কি, গ্রাম্য পোশাক। তো যারা আয়োজন করছে ওরা যখন উনি ঢুকতে চাইলেন, উনি তো একজন সম্ভ্রান্ত মানুষ, নামি দামি মানুষ, কত বড় কবি সাহিত্যিক। এই এই মিয়া যান, বাইরে বসে, বাইরে বসে, এনে ঢুকছেন, বিয়ে বিদের জায়গা, স্পেশাল মেহমানদের জায়গা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নিয়ে ধাক্কা ধুক্কা দিয়া ধমকায়া দামকায়া বাইরে বসে, উনি ওখানে চারটা খায়া চলে গেছে। পরের বার আবার এই অনুষ্ঠানে ওনার দাওয়া, বড় বড় ভিআইপি যারা আছে, বড় বড় নেতা খেতা তাদের, এবার উনি শেরওয়ানি টেরওয়ানি লাগায়া আবা কাবা লাগায় আসছে পরে একবারে সবার উপরের চেয়ারটা নিয়ে ওনারে দিছে। এখন আর উনি বাহিরে না, সবাই সম্মান দিয়ে আহলান সাহলান আগতম স্বাগতম সব দিয়া একেবারে নিয়ে আসল চেয়ারে বসাইছে। খানার যখন সময় হয়েছে উনি করছি কি, যত খানা দিতেছে সব পকেটে ঢুকাইতেছে, নিজে একটা লোকমাও খায় না। এখন যারা খাওয়াইতেছে এরা আয় হায়, এই কি কোন অভদ্রের ভিতরে ঢুকাইলাম, ওই মিয়া খানা ভিতরে খাইবেন আপনি, পকেটে লন। এই খানার উপযুক্ত আমার পোশাক আমি না, বুঝেননি কথাটা? কারণ আমি তো শেখ সাদী আগের বার আসছিলাম, পোশাকটা ছিল না, এর লাগে কোনাতে নিয়ে বয়সে আমারে তরকারি দিতে গেলে হাড্ডি দিছে, কথা কয় না, চারটা ভাত দিলে মনে সেটা দিছে, না হলে দিছে না। আর ওই শেখ সাদী এখন আসছি, শুধু পরিবর্তনটা হলো শেখ সাদীর না, পরিবর্তন হলো শেখ সাদীর পোশাকে। সুতরাং এই খানা শেখ সাদীর না, এই খানা হলো পোশাকের।
এই জন্য 2 পকেটে পোশাক রেখেছি, খা, তোর লাগে এত সুন্দর খানা, আমারও তো দেয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বড় মানুষের সাথে সম্পর্ক রাখলে ছোট মানুষের দামও বাড়ে না, কমে। ওই যে বললাম চেয়ারম্যানের কেরানি, এমপি সাহেবের পিএস, মন্ত্রী সাহেবের এপিএস, ঠিক না? ওই বেটার সাথে কথা কইতে গেলেও শিডিউল নিয়ে যাওয়া লাগে। এর কয় পয়সার দাম আছে, তার মানে হলো ওই যে যার কাছে থাকে তার দাম কম না বেশি? আপনারা যদি কথা কন্টুন না, তার দাম কম না বেশি? বেশি। এই জন্য তার কারণে তার দাম বাড়ছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বলেন, এ সাতিয়ানের মানুষ, এ মুরাদিয়া মাদ্রাসার আশপাশের মানুষ, তোমাদের এই মাদ্রাসায় কিন্তু অনেক জায়গা থেকে ছোট ছোট বাচ্চারা, অনেক মা, অনেক বাবা তার সন্তানকে এই মাদ্রাসায় পাঠাইছে, কোরআন শিক্ষা করার জন্য পাঠাইছে। তাই এরা কিন্তু সাধারণ কারো মেহমান নয়, এরা কিন্তু নবীর মেহমান। নবীর দাম কম না বেশি? জোরে কম। আমি হয়তো আপনাদের একবার বলছিলাম, আমি যখন দেওবন্দে পড়ি, শেষ বৎসর, দাওরা হাদিসের বৎসর, আমাদের যিনি শেখুল হাদিস হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আজাল্লে খলিফা, যিনি বুখারী আউয়াল পড়াইতেন, আপনারা একটু সামনে আয় পড়েন, তাহলে ওই পিছনের প্যান্ডেলটা শেষ হয়ে গেছে, একটু আসেন সামনে, একটু কষ্ট করে আয় পড়েন, যারা পিছনে আসে এরা যেন বসতে পারে। আসেন একটু সামনের দিকে আসেন, যারা পিছনে আসতেছে এরা যেন বসার জায়গা, এই বাচ্চারা বসে যাও। মাশাআল্লাহ, অনেক ওলামায়ে কেরাম বসা আছেন। হ্যাঁ, আমাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ, বসেন। কেউ আবার বসার কথা কে যায় না, বলে সুযোগ পাইছি, এই সুযোগটার কাজে লাগাই, বসেন। মাশাআল্লাহ। তো আমি আমাদের দেখেন কত বড় মাপের দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন, মানে হেড মাস্টার, সবার উপরে যার মর্যাদা। তো তিনি হযরত হুসাইন আহমদ মাদানীর খলিফা, আবার ওনার শাগরেদ, আমরা ওনার ছাত্র। ওনার কাছে আসরের পরে গেলাম আমরা কিছু ছাত্র, কিছু ওয়াজ নসিহত শোনার জন্য। তো যাওয়ার পরে, এই বাচ্চারা বসো, না হলে যাও, বসো বসো। ওনার কিছু, আমরা কিছু ছাত্র ওনার কাছে গেছি কিছু নসিহত শোনার জন্য। ওনার বাসায় গেছি, মাদ্রাসার পাশেই বাসা। খুব ভালো করে শুনেন, গল্প না বোঝার জন্য বলতেছি। যাওয়ার পরে হযরত আমাদেরকে বললেন, তুম ব্যাঠ যাও, তোমরা এখানে বসো, মাই আ রাহা, আমি আসতেছি। আমাদের ধারণা হলো হুজুরের মনোস্তেঞ্জার দরকার হয়েছে, ওয়াশরুমে যাবে, এই জন্য আমাদেরকে বসাই দিয়া একটু ভিতরে গেছে। ইয়া আল্লাহ, দেখি একটু পরে নিজের হাতে করে ট্রে আছে না, ট্রের মধ্যে চার কিটলি, এরপরে হইলো বিস্কুট, চানাচুর, এগুলো নিয়ে ভিতরের রুমের থেকে আমাদের রুমে আসতেছে। আমরা তো লজ্জা এসব রুমে পারি না, কুচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরি, ঠিক না? হায় হায়, উনি এত বড় মাপের উস্তাদ, আমার বুখারীর উস্তাদ, হুসাইন আহমদ মাদানীর ছাত্র, খলিফা, দেওবন্দের মতো গোটা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসার হেডমাস্টার, সুবহানাল্লাহ, বড় উস্তাদ সদরুল মুদাররিসিন। আমরা লজ্জায় জবুতুবু হয়ে আমি বললাম, হজরত आप तकलीफ उठा रहे हैं, क्यों ये तकलीफ उठा रहे हैं? हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। হুজুর, আপনি এটা কি করলেন? আমরা আপনার ছাত্র, জুতা সোজা করার জন্য আসছি, কিছু নসিহত শোনার জন্য আসছি, আর আপনি ঘরের থেকে গিয়া মনে হয় যে আমরা কত বড় মেহমান, আমাদের জন্য চা, বিস্কুট, চানাচুর। ইয়া আল্লাহ, হুজুর এটা কি করলেন? দেখেন দেখেন কি জবাব দেয়। তখন উনি বলতেছি, ভাই তুম তো রসুল কে মেহমান হো,
বুঝেননি অর্থটা? তোমরা রাসূলের মেহমান, তোমরা কি সাধারণ মানুষ? আর রাসূল বলছি তোমার কাছে যদি আমার মেহমান আসে এদের সম্মান করো, ইজ্জত করো, তাইলে আমি তোমারে নিয়ে একসাথে 2 আঙ্গুলে ধইরা জান্নাতে যাব। ওনার কোনো দরকার আছে আমাদের মতো ছাত্র, হাজার হাজার ছাত্র, লাখ লাখ ছাত্র, আমাদের মতো ছাত্রের বিস্কুট খাওয়ানোর দরকার আছে, চানাচুর খাওয়ানোর দরকার আছে, কিন্তু উনি বলতেছেন तुम तो रसूल के मेहमान हो, बस तुम की कुछ खिदमत मैं अगर कर रहा हो तो अल्लाह मुझे जन्नत दे दे। তোমাদের একটু খিদমত করে যদি আমি জান্নাত পাই। ইনি আমেরিকা গিয়া তারাবি পড়ায়, কত বড় মাপের হাফেজ, দেওবন্দ মাদ্রাসাতে বুখারী শরীফ পড়ায়, তাও প্রথম খণ্ড, শেখুল হাদিস। আর উনি কইতেছে তোমরা খেদমত করে যদি আল্লাহ আমারে কোনো কারণে জান্নাতে দিয়ে দেয় তাহলে তো আমার কপাল খুলে গেল। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কম। হায় হায় হায়, আপনি শুধু এই নিয়তে যে আল্লাহ আমি হাফেজ হইতে পারি নাই, আমার একটা ছেলেরা হাফেজ বানাইতে পারি নাই, এই মুরাদিয়া মাদ্রাসায় যে বাচ্চা কাচ্চাগুলো আসছে এদের 2 লোকমা ভাত খাওয়ায়া, শাকসবজি খাওয়ায়া, আল্লাহ আমারে যদি এর সাথে তুমি জান্নাতে দিয়ে দাও, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। মহব্বত করে আধা গ্লাস দুধ দিয়েন, মহব্বত করে একটু 1 লোকমা খাবার দিয়েন যে বাবা তুমি এটা খাও, এই মাছটা খাও, আল্লাহর আরশ থেকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আরশ থেকে জান্নাতের ফয়সালা। কার কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আপনিও জানেন না, আমিও জানি। বেশ্যা নারী, বুখারী শরীফের ঘটনা, শেখুল হাদিস হুজুর আছেন, ভুল হইলে আমাদের উস্তাদ ভুল ধরবে। বেশ্যা বিড়ি রাত্রের বেলা দেহ ব্যবসা করে, আছে না নাই? আকাম কুকাম কইরা বেড়া, এই বিড়ি হইলে একটা বেশ্যা। আর সমাজের মধ্যে কিছু আছে লুচ্চা, কথা কয় না। গ্রামগঞ্জ যেগুলো কম, শহর বন্দরে আছে লুচ্চার 1 বউ হয় না, 10টা বউ লাগে। আর এই বিড়ি হইলে একটা বেশ্যা, 1 জামাই হয় না, 10 জামাই লাগে, কথা করেন ঠিক কিনা? চরিত্রহীন এরকমের এক বেশ্যা বিড়ি ব্যবসাগিরি করে। হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে, একদিন দেখে যে প্রচণ্ড গরমে একটা কুকুর জিহ্বাটা বাইর করে আল্লাহ হাফাইতেছে, এরকমভাবে হাফাইতেছে, মানে হের পিপাসা আর সহ্য হইতেছে না। কিন্তু কি করবে, আরবের মরুভূমি, এগুলো কি ইচ্ছা করলে পানি পাওয়া যায়? এটা কি বাংলাদেশ পেয়েছেন যেখানে যেমন টিউবওয়েল চাপ দিবেন, কল ঘুরাইবেন, বানিয়ে পড়বো? এটা তো আরবের মরুভূমি, পানি নাই। তেলের থেকেও পানির দাম বেশি। 1 লিটার ডিজেল, 1 লিটার অকটেনের দাম হইল 2 রিয়াল, আর আধা লিটার পানির দাম হইল 2 রিয়াল। আমরা তো পানি পেয়ে গেছি। বাংলাদেশটা তো বড় রহমতের দেশ, ঠিক না? এই রহমতের দেশ ভাই, এই লুটেরা যারা আছে, দুর্নীতিবাজ, এগুলো মানুষের টাকা পয়সা লুটপাট করে নিয়ে সুইস ব্যাংকে জমায়, ঠিক না? কারণ এটি যখন ক্ষমতায় আসে তখন আগে ভাগে চিন্তা করে যে যদি কোনো কারণে আকাশটা অন্ধকারে যায় তাহলে তো উড়াল দেওয়া ছাড়া উপায় নেই। কারণ দেশের মানুষ পাইলে ওই হারানো মানিকের মতো, গোয়েনঘাট বর্ডারে যে পাইছিল সিলেটের একটারে পাইছিল না বিচারক, এটার নাম হইল শামসুদ্দিন মানিক, এটার আমি হারানো মানিক কই, গেছিল গা ইন্ডিয়াতে। এরপরে মাজিরা পরে দেখছে যে ব্যাগের মধ্যে কোটি কোটি টাকা। চিন্তা করছে আল্লাহ, এ তো আল্লাহর নিয়ামত, কোনো রুজি করা লাগে না, ব্যাগ ভরা টাকা দিয়ে দিছে। এই টাকাটি লয়া কয় স্যার নিজের দেশে ফেরত যান। হ্যাঁ, আয়সা তখন কলা পাতাতে শুইছে, বুঝলেন না? কলা পাতাতে শুইছে যেন কেউ যেন না চিনে, আবার দাড়িও রেখে দিছে। আরে এটা আস্তে একটা শয়তান। এই শয়তানে আদালতের মধ্যে বৈশা বৈশা রায় দিত, হ্যাঁ, যে যারা আলেমুলামারা মাহফিল করে বয়ান করে, দুর্নীতি দমন কমিশনের ডাক দিয়া কইছে এদের তদন্ত করে ট্যাক্স বসান, মানে যেন ওয়াজ মাহফিল আর না হয়। দেখছেন কত ভালো মানুষ। অর্থাৎ হ্যাঁ, বাইরটা যেমন কালা, ভিতরটা আরো বেশি কালা, কথা কয় না। এই হারানো মানিক বর্ডারে যখন দেয়া গেছে ফেরত, তখন কলা পাতা বিছায় শুইছে। আল্লাহ কয় কলা পাতা না, মাটি যদি উপরে দিয়েও শুয়ে থাকো, ওখান থেকে খুইরা খুইরা বাইর করো। মানুষের টাকা পয়সা খাইছ, সিডিলিয়ন ফলাইতে আসিল। আর সিলেটের মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে, এটা হারাই গেছিল, কথা কয় না।
এই খবর পায়া সিলেটের মানুষ সব আইসা বীর জমাইছে, জমায়া সবাই একটু একটু করে শরিক হয়েছে। শরিক পর্যন্ত পাইকারি মায়ের জুমলা মায়ের, এই জুমলা মায়ের এমন দেওয়া দিছে, পরে উসমানী মেডিকেল কলেজের ডাক্তাররা পরবর্তীতে সাংবাদিকদের সামনে যখন রিপোর্ট পেশ করছে, বলছে যে এমন মায়ের দেওয়া দিছে সমস্ত ইনকাম ট্যাক্স দেয়া নিচের অংশে বসছে, নিচের অংশে বসাইছে মানুষ। কথা কয় না, হ্যাঁ দাঁড়িয়ে রাখছে, আর সারা জিন্দিগি দাড়িওয়ালারে বকাবকি করছে। এটা কি খালেস নিয়তে রাখছে না বাসবার লেগে রাখছে? বাসবার লেগে রাখছে, এই দাড়ি রাখা কামায় না। আরেকটা দরবেশ দেখতো পুরো আব্দুল কাদের জিলানির মতো ছিল, এটা দাড়ি রাখছে সারা জিন্দিগি, যখন বিপদে পড়ছে দাড়ি কামাইছে। কথা কয় না, কিন্তু কামায়ও বাঁচতে পারে নাই। যখন সদরঘাটের মধ্যে নৌকা দেওয়া যাইতেছিল, তো আরেকটা আইনমন্ত্রী আসলে এটারে ধরছে, যারা নদীতে যারা কুশঘাট যাদেরকে বলে নৌবাহিনী, ধরছে পরে এটা কয় আমারে ধরলেন, এটারে দেখেন না ওই যে আরেকটা আছে, এটারে যখন ধরছে দরবেশটারে, তখন দরবেশটা দেখাই দিয়েছে যে ওই যে আরেকটা বয়ে রয়েছে। কেন? কারণটা কি? এই যে দুর্নীতি, মানুষের টাকা আত্মসাৎ করা, এটা খুব খারাপ জিনিস, ঠিক কিনা বলেন? যাই হোক, ওই বেশ্যা নারী এই রাস্তা দিয়ে যাইতেছিল, বুখারী শরীফের কথা। তখন এই কুকুরের অবস্থা দেখা, এই যে চামড়ার মোজা আমরা যে পরে, এটি হলো চামড়ার মোজা, এই চামড়ার মোজা এটি কিন্তু ভিতরে কোনো ছিদ্র নাই, এটারে ওড়না দেয়া রশি বানাইছে, বুখারী শরীফের কথা। বানায়া কুয়ার নিচের থেকে পানি উড়াইছে, উড়াইয়া ওই যে কুকুরটা কুয়ার পারে বসা যে হাফাইতেছে, এটার জিহ্বার মধ্যে পানি দিছে। সুবহানাল্লাহ বলে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর যদি তুমি রহম করো, জমিনওয়ালাদের উপর যদি তুমি দয়া করো, মায়া করো রে, আসমানের মালিক আল্লাহ তোমার উপর মায়া করবে। একই চশমে জাদান গাফেল আজা শাহে নবাসি, একই চশমে জাদান গাফেল আজা শাহ। মাদ্রাসা কি লাগে? অনেকে কিন্তু এই কথা কয়, আরে ভাই মাদ্রাসা বেশি হইলে আপনার অসুবিধা কই? পাড়ায় পাড়ায় যদি কোরআন তিলাওয়াত হয়, এতে রহমত আসবে না গজব আসবে? রহমত আর অসুবিধা কি? হোক না। বড় মাদ্রাসা হলো মালে আতা মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসার যে সন্তান দিব, এটি যায় বড় মাদ্রাসায় দাওরা করবো। কথা কয় না, কারণ এই অত্র অঞ্চলের মাদার ইলমি, অত্র অঞ্চলের সমস্ত মাদ্রাসার কেন্দ্র হলো মানে আতা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? ছোট ছোট মাদ্রাসার থেকে এরা পড়ে ওই মাদ্রাসায় গিয়া ভর্তি হইব, আলেম হইব। এই বাচ্চাগুলো যাদেরকে 2 লোকমা খাওয়াইছেন, যাদেরকে মহব্বত করে 5 টাকা 10 টাকা দিছেন, একদিন কাজে লাগবো, যেদিন আপনার আপনজন কেউ কাজে লাগবে না। পরিষ্কার কথা। আল্লাহর হাবিব বলেন, কোনোদিন পঞ্চম প্রকারে যায় না। মাদ্রাসা ভালো লাগে না, মাদ্রাসা শিক্ষা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, এই কাম জীবনও করো না। করলে কিন্তু দুনিয়া হারাইবা, পরকাল হারাইবা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ।